আপনি বলুন না, এই যে লয়ার ফিরদৌস শামীম, ও যে মেন এই 16 সালে প্যানেলটা নিয়ে সমালোচিত হয়েছে 2022-এর ববিতা সরকার, মেন ওনার লয়ার, মানে ওনার লয়ার ছিলেন, ক্লায়েন্ট ছিল, ওনার লয়ার ছিলেন শামীম। তো উনি জানতেন না, উনি তো কালো কোট পরে চশমা পরে বড় বড় কথা বলেন, চামড়া তুলে আদায় করে নেব টাকা ওনাদের মতন বড় বড় লোকেদের কাছে সবার দুটো পকেট, ওনাদের 4টে পকেট থাকে, কোটের 2টো পকেট, প্যান্টের 3টে পকেট, টোটাল 5টা পকেট থাকে। ওনাদের পকেটে টাকা ঢুকছে, ওনারা এদের সাথে যুক্ত। আমরা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছি কি পাইনি সেটা ওনাদের জিজ্ঞাসা করুন। বা আমরা দুর্নীতিটার বিরুদ্ধে, আমি বলছি তো লড়বে না কেন? উনি তো ববিতা সরকারের হয়েও কেস লড়েছিল, দিয়ে অঙ্কিতা অধিকারী চাকরিটা খেয়েছিল। তাহলে উনি ববিতা জানতেন না ওনার ক্লায়েন্ট 2 নম্বর বাড়িয়ে চাকরিটা পেয়েছে? আমি তো নাম করে বলছি, অঙ্কিতা তো একটা মানুষের এগেনস্টে লড়তে গেলে কনক্রিট প্রুফ লাগে। তো অঙ্কিতা অপরাধী, দুর্নীতি করে চাকরি পেয়েছে, ভালো কথা, অঙ্কিতার চাকরি গেছে, কিন্তু অঙ্কিতার চাকরি কাকে দেওয়া হলো? ববিতা সরকার, সে তার লয়ারকে ফিরদৌস শামীম, সে কিনা নিজেই তার ক্লায়েন্টের 2 নম্বর বাড়িয়ে কেস করছে। উনি জানেন না ভেবেছেন? এটা কত বড় অধর্ম, কত বড় পাপ। দাগিরা যদি গালাগালি করে, মানে আমাদের বিরুদ্ধে বলে, তাহলে বুঝবো যে ঠিক পথে আছে। মানে সেদিন থেকে আতঙ্কিত হয়ে যাব, যেদিন থেকে মানে দাগিরা বা মমতা ব্যানার্জিরা মানে নাম করতে শুরু করে দেবে। টেন্টের তালিকায় থাকায় যে শিক্ষিকা টিনা দাস, তিনি বলছেন যে আপনার ক্লায়েন্ট ববিতা সরকারের 2 নম্বর আপনি বাড়িয়ে এই মামলাটা করেছেন বা অঙ্কিতা অধিকারীর চাকরি খেয়েছেন। বোধহয় মামলার ফ্যাক্টই জানেন না। মামলাটাই ছিল এটা যে নাম্বার সহ লিস্ট প্রকাশ করো, নাম্বার প্রকাশ করেনি। ববিতার নাম্বারই ববিতা জানতো না। ববিতার নাম্বার বা অঙ্কিতার নাম্বার, কারোর নাম্বারই কেউ জানতো না। বোঝাই যাচ্ছে যে দাগি কেন, মানে লিস্ট যে বেরিয়েছিল সেই লিস্টে নাম্বার ছিল কি ছিল না সেটা পর্যন্ত জানে না। মানে টাকা দিয়ে খতম। লিস্টে নাম্বার ছিল জিজ্ঞাসা করবেন যে লিস্ট যেটা টাঙ্গিয়েছিল সেটাতে নাম্বার ছিল না। আমরা মামলা করে, একটার পর একটা মামলা করে, পরবর্তীতে ইভেন সিবিআই নির্দেশ হয়ে যাওয়ার পরে নাম্বার প্রকাশ হয়েছে। আমরা মামলা করেছিলাম কি, ববিতা মামলা করেছিল এই কারণে গ্রাউন্ডে যে আমার সিরিয়াল নাম্বার ছিল 20, হঠাৎ করে এই অঙ্কিতার বাবা পরেশচন্দ্র থেকে তৃণমূলে জয়েন করে অঙ্কিতা 1 নম্বরে চলে এসেছিল, ফলে আমার র্যাঙ্ক 20 থেকে 21 হয়েছিল। তখন অভিযোগ সিরিয়াল নাম্বারের পরিবর্তন। কেন পরিবর্তন? হঠাৎ করে সিরিয়াল নাম্বারের পরিবর্তন হলো। তখন আদালত, ইভেন আমার সেদিনের প্রসিডিংসও এখন মনে পড়ে যাচ্ছে, বা ইভেন সেটা অর্ডারের রিফ্লেকশনও আছে। আদালত তখন জানতে চান যে চেয়ারম্যানের কাছ থেকে, ভিডিও কনফারেন্সিংয়ে চেয়ারম্যানকে নিয়েছিল, যে বলুন ববিতার নাম্বার কত আর অঙ্কিতার নাম্বার কত। এই তথ্য ফিরদৌস শামীম নেই, এই তথ্য দিয়েছিল এসএসসি চেয়ারম্যান। ঠিক আছে, দেখুন মানে ঠিক আছে, দাগি বুঝলাম, কিন্তু এখন তো অন্তপক্ষে দাগটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করুন। অন্তপক্ষে আগে ফ্যাক্ট জানতেন না, ঠিক আছে, পয়সা দিয়েই চাকরি নিয়েছেন, সেটা মনে হয় বুঝলাম, কিন্তু মানে পয়সা দিয়ে আমাদের তথ্যগুলো তো ঠিক রাখতে হবে। আপনাদের উপর তো রাগ কেন তাদের? থাক, স্বাভাবিক। দেখুন স্বাভাবিক, যদি যাদের চাকরি, যারা দাগি তারা এক্সপোজড হলো, দেখুন বিভিন্নভাবে চেষ্টা করেছিল, ইভেন আমার চেম্বারে দেখেছেন অ্যাটাক করারও চেষ্টা করা হয়েছিল। দেখুন যখন কোনোভাবেই সম্ভব হয়নি, স্বাভাবিকভাবেই যারা চোর ধরেছে তাদেরকে চোর কি সাধু বলবে নাকি? তারা চোররা সবসময় যারা চোর ধরেছে তাদেরকে গালাগালি দেবে, সেটাই স্বাভাবিক। আমি যে বললাম যে মমতা ব্যানার্জি বা যারা দাগি বলে চিহ্নিত, তারা যেদিন থেকে ভালো বলতে শুরু করবে সেদিন থেকে আতঙ্কিত হয়ে যাব। আরে চোররা কেন ভালো বলছে? ওই যে বলেছি, মমতা ব্যানার্জির হাত ধরা মানে চোর হিসেবে চিহ্নিত হওয়া। চোরেদের কাছে ভালো হওয়া মানে তুমি চোর। চোরেদের কাছে কে ভালো হবে? ওই মুখপাত্ররা। মমতা ব্যানার্জির কাছে ভালো কারা হবে? চোরেরা। মমতা ব্যানার্জি যেদিন থেকে যাকে ভালো বলবে তাহলে জানবে তার গেল। মমতা ব্যানার্জি ভালো বলা মানে তার গেল, তার ভবিষ্যৎও ডুম, পরবর্তীতে তার জেলবাস মোটামুটি নিশ্চিত। মমতার সঙ্গে যে যতজন হাত ধরেছে, পরেশচন্দ্র অধিকারী দেখুন আগে বাম নেতা ছিল, কোনো দিন দেখেছেন তাকে ট্রেনে পালিয়ে যেতে হচ্ছে, এই কোর্টে ঘুরে বেড়াতে হচ্ছে, বলছে এই তুমি মেয়ের চাকরি নিয়েছো, এই তুমি 2 নম্বরই, কোনো দিন বলেছে?
কখন বলছে? মমতা ব্যানার্জি হাত ধরলো বলছে। ইনসান বেশ ভালো আন্দোলন করতো, ভালো ছেলে ছিল, দারুণ আন্দোলন করতো, মানে যে কোনো দুর্নীতি মানবো না, অঙ্কিতার চাকরি হলো কি করে, অঙ্কিতার বাবা পরেশচন্দ্র অধিকারী তৃণমূলে জয়েন করার পরে কেন অঙ্কিতার নাম 1 নম্বরে ঢুকিয়ে দিল, মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। মমতা ব্যানার্জি এসে জবাব দিতে এসে হাতটা টুক করে ধরে নিল, বলে শোন জবাব চাই, জবাব দেওয়া করার দরকার নেই, তোকেও 2 নম্বরই করে চাকরি দিয়ে দিচ্ছি। সে তাপকে টপকে ওকে চাকরি দিয়ে দিল। মমতার হাত যে ধরবে সে হয় জেলে যাবে, নাহলে মাইনের টাকা ফেরত নিতে হবে, নাহলে ওই দাগির লিস্টে নাম উঠে যাবে। ফলে মমতার হাত না জনগণ ধরবেন, না অন্য কেউ রাজনৈতিক নেতা নেত্রী ধরবেন, কেউ ওর হাত ধরবেন না। ওর হাত ধরা মানে চোর হিসেবে চিহ্নিত হওয়া, ওর হাত ধরা মানে দাগি হিসেবে চিহ্নিত হওয়া, ওর হাত ধরা মানে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত করা। খবরদার, না জনগণ ওর হাত ধরবেন, না সাধারণ ক্যান্ডিডেট হাত ধরবেন। এই ইনসান হাত ধরে ভুল করেছে, বুঝেছে? পরেশচন্দ্র অধিকারী বুঝছেন, জিজ্ঞাসা করবেন যে আপনি তো বেশ ভালো ছিলেন, আপনি অন্ততপক্ষে শেষ জীবনে অন্ততপক্ষে হয়তো গাড়ি বাড়ি হতো না, কিন্তু ভালো করে শেষ জীবনে বাঁচতেন। আর 5টা সিপিএম নেতা বা আর 5টা অন্যান্য বামপন্থী দলের নেতারা যেভাবে আছে, এই মমতার হাত ধরলে ডুবে গেল। মমতার হাত কেউ ধরবেন না, না জনগণ হাত ধরবেন, না অন্য ক্যান্ডিডেটরা হাত ধরবেন, বা কোনো নেতা হাত ধরবেন। কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরা মানে নিজেকে দাগি হিসেবে চিহ্নিত করা, কেউ হাত ধরবেন না।